নেতর হোক, সে যেই হোক না কেন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মর্যাদা দিতে হবে এবং প্রত্যেকের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। কে দল করুক অথবা নাই করুক, ন্যায্য বিচার পাবে। এই স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন করলাম। মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আপনাদের এলাকার লিডার সেই ভাসানী সাহেব, যিনি স্বাধীনতার আসলে রূপকার ছিলেন, আন্দোলনের রূপকার ছিলেন, যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠিত সভাপতি ছিলেন, সেই ভাসানী সাহেব ত্যাগ করেছেন, আপোষ করেন নেই। পাকিস্তানের সাথে আপোষ করেন নাই। আপোষী লিডার ছিলেন, জনদরদী লিডার ছিলেন, মাজলুম মানুষের লিডার ছিলেন ভাসানী সাহেব। ভেবেছিলাম সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, ৭১ থেকে ২০২৪ পর্যন্ত যারা এই ক্ষমতায় ছিল তারা কি সাম্যতা রক্ষা করতে পারছে? মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারছে? সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারছে? তার মানে যারা অক্ষুত্র রক্ত দিয়েছিল তাদের রক্ত ব্যর্থ হয়েছে, তাদের রক্ত কাজে লাগে নাই, স্বাধীনতা ব্যর্থ হয়েছে। আবার ২০২৪ ৫ই আগস্ট অনেক মানুষ শহীদ হয়েছে, অনেক মানুষ পঙ্গু হয়েছে। আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম ফ্যাসিস্টকে দূর করার জন্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য, যেখানে বাংলাদেশের টাকা লুটপাট হবে না, মানুষের খেটে খাওয়া অর্থ বিদেশে পাচার হবে না, বাংলাদেশের প্রত্যেক মানুষ আনন্দে চিত্তে বসবাস করবে, বাংলাদেশের কোনো মানুষ বস্ত্রহীন থাকবে না, বাংলাদেশের কোনো মানুষ ক্ষুধার তাড়নায় ধুকে ধুকে মরবে না, বাংলাদেশের কোনো মানুষ ক্ষুধার তাড়নায় তার বাচ্চাকে বিক্রি করবে না, বাংলাদেশের কোনো মানুষ ক্ষুধার তাড়নায় পরিবারের সবাইকে নিয়ে আত্মহত্যা করবে না, আমার বাংলাদেশে একজন মানুষও বস্ত্রহীন থাকবে না, চিকিৎসার অভাবে বাংলাদেশে একটা মানুষও মারা যাবে না, যেখানে বাংলাদেশের প্রত্যেক মানুষের অধিকার ফিরে পাবে। আজকে হাজারো গরিব মেধাবী সন্তানেরা অর্থের অভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারছে না, তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে। আজকে বাংলাদেশের হাজারো নারীদেরকে ধর্ষণ করার পরে হত্যা করা হয়, আমার বাংলাদেশে একটা নারী হত্যা হবে না। আজকে বাংলাদেশের হাজারো নারীদের মুখের মধ্যে, চেহারার মধ্যে এসিড নিক্ষেপ করে দগ্ধ করা হয়, আমাদের একজন মা বোন অপমানিত হবে না। আজকে বাংলাদেশের কোনো কৃষক, শ্রমিক, মাজলুম, তাঁতি, কামার, জেলে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কার মধ্যে বৈষম্য থাকবে না। বাংলাদেশের প্রত্যেক মানুষের অধিকার ফিরিয়ে দেব, চাঁদাবাজি থাকবে না, জুলুম অত্যাচার থাকবে না। এর জন্য রক্ত দিয়েছিলাম, আন্দোলন করেছিলাম, কিন্তু আমরা কি দেখেছি? ৫ই আগস্টের পরে আবারও জুলুম, আবারও অত্যাচার, আবারও চাঁদাবাজি, আবারও মিথ্যা মামলা, আবারও বিচারহীন খুন। এর জন্য মানুষ রক্ত দেয় নেই, এর জন্য মানুষ জীবন দেয় নেই, চাঁদাবাজি করার জন্য জীবন দেয় নেই, কোন দলকে অবৈধ ক্ষমতা দখল করার জন্য আবু সাইদ মুক্ত রক্ত দেয় নাই। কোন এনজিওদেরকে বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য এদেশের মানুষ পঙ্গু হয় নাই। কোন বিদেশি এজেন্ডাকে রক্ষা করার জন্য, বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা শহীদ হন নাই, রাস্তায় নামেন নাই। অথচ কি দেখেছি? আজকে যাদেরকে উপস্থিত নেওয়া হচ্ছে এরা কারা? বাধ্যের কোনো অবস্থাতেই ভোট দিবেন না। প্রিয় ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাত পাখা, এটাকে শান্তির প্রতীক বলা হয়। হিন্দুরা ব্যবহার করে, খ্রিস্টানরা হাত পাখা, ইয়াহুদিরা, মুসলমানরা, পুরুষরা ব্যবহার করে কি করে না, মহিলারা, ধনী, গরিব, শিক্ষিত, মূর্খ, যত শ্রেণী পেশার মানুষ আছে সবাই হাত পাখা ব্যবহার করে শান্তির প্রতীক। আমি বিশ্বাস করি যদি হাত পাখা বিজয় হয় এই দেশ বিজয় হবে, হাত পাখা বিজয় হয় এই জনগণ বিজয় হবে,
হাত পাকা বিজয় হয়, মাজলুমরা বিজয় হবে। হাত পাকা বিজয় হয়, গরিবরা বিজয় হবে। হাত পাকা বিজয় হয়, ধনীরা বিজয় হবে। হাত পাকা বিজয় হয়, পুরুষরা বিজয় হবে। হাত পাকা বিজয় হয়, মহিলারা বিজয় হবে। কাজে আসুন আগামী নির্বাচনে দুর্নীতিবাজকে প্রত্যাখ্যান করি, আল্লাহ ভীরু লোকদেরকে ক্ষমতায় বসাবার চেষ্টা করি, হাত পাকে প্রতিষ্ঠা করি, আর পিআর সিস্টেমে নির্বাচন দাবি করি। সংখ্যানুপাতিকহারে নির্বাচন হবে, যে যত পার্সেন্টের ভোট পাবে সে তত প্রার্থী সংসদে যেতে পারবে। যেমন হাত পাখা যদি 30% ভোট পায় তাহলে 90 জন সদস্য সংসদে চলে যাবে। কাজে পিআর সিস্টেম নির্বাচন হলে এদেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। আল্লাহ